বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য নামটা শুনলেই কেমন একটা সুযোগের গন্ধ পাওয়া যায়, তাই না? কিন্তু সত্যি বলতে এই পথটা কিন্তু বেশ জটিল। তো আজ আমরা ঠিক এটাই দেখব। এই যে বাণিজ্যিক ধাঁধা, এর সমাধানটা আসলে কি? আর একজন ভালো পরামর্শক কিভাবে পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই বলি, বাংলাদেশের ট্রেড সিস্টেমটা বাণিজ্য জগৎটা আসলেই একটা ধাঁধার মতো। একদিকে যেমন বিশাল সুযোগ, অন্যদিকে তেমনই নিয়মকানুন আর জটিল সব প্রক্রিয়া। একটু ভুল হলেই কিন্তু পুরো চালানটা বন্দরে আটকে যেতে পারে। ব্যাপারটা বেশ রিস্কি। আচ্ছা, যারা অলরেডি বাংলাদেশের সাথে ব্যবসা করছেন বা ধরুন করার কথা ভাবছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, তাই না? যে কি কি বাধা আসতে পারে। কারণ দেখুন, শুধু পণ্য পাঠানো বা নিয়ে আসাই তো সব না, এর পেছনে আরও অনেক কিছু জড়িয়ে আছে। এখানকার আসল চ্যালেঞ্জগুলো কি কি? প্রথমত, কঠোর সব নিয়মকানুন মেনে চলতে হয়। দ্বিতীয়ত, সাপ্লাই চেইনটা একদম ফাস্ট রাখতে হয়। আর সবথেকে বড় ভয় হলো সামান্য একটা ভুলে বিশাল আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। ভাবুন তো, শুধু একটা কাগজের ভুলে কোটি টাকার পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকলো। এর মাসুলটা যে কী পরিমাণ হতে পারে সেটা সহজেই অনুমেয়। ঠিক এই জায়গাতে একজন অভিজ্ঞ পরামর্শকের দরকার হয়। তিনি হলেন সেই গাইড যিনি এই জটিল ধাঁধার প্রত্যেকটা পথ চেনেন। কিন্তু প্রশ্ন হলো, তারা ঠিক কিভাবে সাহায্য করেন। চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। প্রথমে আসি রপ্তানি পরামর্শকে কথায়। দেখুন, এদের কাজ কিন্তু শুধু বিদেশে পণ্য বিক্রি করে দেওয়া নয়, একদম সঠিক বাজারটা খুঁজে বের করা, ভালো ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, এমনকি ট্রেড ফাইন্যান্সের মতো জটিল বিষয়েও তারা পথ দেখান। মূল লক্ষ্য একটাই, যাতে ব্যবসাটা শুধু লাভজনকই না, টেকসইও হয়। অন্যদিকে আমদানি পরামর্শকের মূল ফোকাসটা থাকে বিদেশ থেকে পণ্য আনার প্রক্রিয়াটাকে একদম মসৃণ রাখা। লাইসেন্সিং, কাস্টমসের ছাড়পত্র, ট্যাক্স, এই সব জটিল বিষয়গুলো তারা সামলে নেন। উদ্দেশ্য হল বন্দরে যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঝামেলা না হয়। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুব সহজ। রপ্তানি পরামর্শকরা বাইরের দিকে তাকান, কোথায় বিক্রি করা যাবে, কে কিনবে, এই সব। আর আমদানি পরামর্শকরা দেখেন দেশের ভেতরের নিয়মকানুন, কিভাবে পণ্যটা কোনো ঝামেলা ছাড়াই দেশে আনা যায়। বলতে গেলে একজনের ফোকাস বাইরে, আরেকজনের ভেতরে। দুজনের কাজের ক্ষেত্র কিন্তু একদমই আলাদা। এখন কথা হলো, বাজারে তো অনেক পরামর্শক আছেন, কিন্তু সবাই তো আর একরকম না, তাই না? তো নিজের ব্যবসার জন্য সঠিক পার্টনার খুঁজে বের করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে এই পরামর্শকরা আসলে কত ধরনের হন। বাংলাদেশে যদি আমরা দেখি, তাহলে মূলত 4 ধরনের পরামর্শক প্রতিষ্ঠান পাওয়া যায়। কিছু ফার্ম আছে যারা শুধু কাস্টমস আর ফ্রেটের কাজ দেখে। কিছু আছে যারা শুধু লাইসেন্সিংয়ে হেল্প করে, আবার কেউ কেউ আছে যারা পণ্যের কোয়ালিটি চেক করে। কিন্তু চতুর্থ একটা ধরন আছে যারা হলো কৌশলগত আর সমন্বিত। তারা শুধু একটা নির্দিষ্ট কাজ করে থেমে যায় না, বরং ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গ্রোথ নিয়ে ভাবে। এই যে বললাম, সমন্বিত সমাধান বা ইন্টিগ্রেটেড সলিউশন, এই ব্যাপারটা আসলে কি? চলুন এটা বুঝতে একটা দারুণ উদাহরণ দেখি। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, বা সংক্ষেপে T&IBর মডেলটা। এটা দেখলে পুরো ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ব্যবসার সবচেয়ে বড় ভুলগুলো কিন্তু প্রায়ই হয় এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার সময়। এই জায়গাগুলোকে বলে হ্যান্ডওভার পয়েন্ট। ধরুন, ক্রেতা ভেরিফিকেশন ঠিকঠাক হলো, কিন্তু ডকুমেন্টেশন একটা ভুল হয়ে গেল। ব্যাস, সমন্বিত সেবা যারা দেয় তারা ঠিক এই সংযোগস্থলের সমস্যাগুলোর সমাধানের উপরেই সবচেয়ে বেশি জোর দেয়। একটা ইন্টিগ্রেটেড মডেল কিন্তু শুধু একটা চালান পাঠানোতেই থেমে থাকে না। এর শুরুটা হয় একদম সঠিক কৌশল আর পারফেক্ট ক্রেতা বিক্রেতার ম্যাচমেকিং দিয়ে। এরপর আসে ডকুমেন্টেশন আর লজিস্টিক্সের পার্ট, আর শেষে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসার লং টার্ম গ্রোথটাও নিশ্চিত করা হয়। এটা একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু কথা হলো, এই রকম একটা সমন্বিত সেবা দেওয়ার জন্য তো গভীর অভিজ্ঞতা আর সঠিক লিডারশিপ দরকার, তাই না? তো এই দক্ষতার উৎসটা আসলে কি? কারা থাকেন এর পেছনে? এই প্রশ্নের উত্তর পেতে হলে এর পেছনের নেতৃত্বের দিকে তাকাতে হবে। যেমন T&IBর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবদিন। উনি দেশের টপ ট্রেড বডি FBCCI থেকে শুরু করে DCCI পর্যন্ত বিভিন্ন বড় পদে কাজ করেছেন। এই বিশাল অভিজ্ঞতা কিন্তু তাকে বাণিজ্যের প্রত্যেকটা স্তর নিয়ে একটা দুর্লভ ইনসাইট দিয়েছে, যা সচরাচর পাওয়া যায় না।
আর এই যে একটা বছরের অভিজ্ঞতা, সেটাকে যদি একটা সংখ্যায় বলি, তাহলে সেটা হলো 18 বছরেরও বেশি সময়ের বাস্তব জ্ঞান। এই লম্বা জার্নিটাই কিন্তু তাকে এই ট্রেড সেক্টরের একজন সত্যিকারের এক্সপার্ট হিসাবে তৈরি করেছে। আর এই অভিজ্ঞতার আসল প্রমাণটা পাওয়া যায় তাদের ক্লায়েন্টদের কথায়। যেমন কানাডার একজন উদ্যোক্তা বলছেন যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা ছিল খুবই প্রফেশনাল এবং নির্ভরযোগ্য। এটা কিন্তু তাদের কাজের কোয়ালিটির একটা বড় স্বীকৃতি, তাই না? তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আন্তর্জাতিক বাণিজ্যে সফল হওয়ার আসল চাবিকাঠিটা তাহলে কি? দেখুন, আজকের দিনে বাণিজ্যে সফল হওয়া মানে কিন্তু শুধু পণ্য বিক্রি করা না। এর জন্য 4টে জিনিস একদম মাস্ট। 1. নির্ভুলতা বা অ্যাকুরেসি। 2. সব নিয়মকানুন মেনে চলা বা কমপ্লায়েন্স। 3. কাজের গতি বা স্পিড। আর 4. বিশ্ব বাজারের সাথে একটা স্ট্রং কানেকশন। আর এই সব কিছুর মূলে আছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোবাল ট্রেডে আসল লাভ কিন্তু অনিশ্চয়তা থেকে আসে না, আসে অনুমানযোগ্যতা বা প্রেডিক্টেবিলিটি থেকে। মানে যখন কেউ নিশ্চিতভাবে জানে যে তার কাজটা সময় মতো আর একদম নির্ভুলভাবে হবে, তখনই কিন্তু ব্যবসার আসল প্রফিটটা আসে। একজন ভালো স্ট্র্যাটেজিক পার্টনার ঠিক এই নিশ্চয়তাটাই তৈরি করে দেয়। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আপনার ট্রেড পার্টনার কি শুধু একটা লেনদেন শেষ করছে, নাকি আপনার ব্যবসার জন্য একটা টেকসই ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করছে? আমার মনে হয় আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা এটাই।